Education Society is under a registered agency or registration and income tax deduction করা যায়। সেই আন্ডারেও রেজিস্ট্রেশন করে ডোনার যদি ডোনেট করে সেখান থেকে সেই ডোনেশন আইপি করে কোনো রকম ট্যাক্সেবল হয়, তো সেই আন্ডারেও আমরা রেজিস্টার্ড আছি। তো এটা আমরা লিগাল বলছি কারণ আমরা বেনিফিশিয়ারি থেকে স্টার্ট করি, বেনিফিশিয়ারি বলতে আমরা সেখানে চলে যায়, তার উপরে চলে যায় হচ্ছে আমাদের স্টেক হোল্ডার্স যারা আছে, যারা হেল্প করে আমাদের, তার উপরে আছে হচ্ছে এদের মধ্যে আছে। তো এটার কোনো এখনো পর্যন্ত ওষুধ বেরোয়নি, নন কিউরেবল, কিন্তু এটাকে আমরা এই যে আমি বললাম একটু আগে যে আমরা রিকভার্ড কোনোদিন হয়ে যেতে পারবো না, আমাদের রিকভারি প্রসেস চলতেই থাকবে। তো আমাদের যতদিন নিঃশ্বাস শেষ হচ্ছে না ততদিন আমরা এই রোগটাকে বহন করে নিয়েই চলতে হবে। তো যেহেতু এটা সাইকো স্পিরিচুয়াল প্রোগ্রাম, যেহেতু তো সাইকো মানে জানি তো সবাই, এটা তো আমাদেরই প্রোগ্রাম, আমাদেরই সব। তো স্পিরিচুয়াল প্রোগ্রাম, আধ্যাত্মিকতা লাগে এবং আমি ব্রেন আর আধ্যাত্মিকতা দুটোকে রিলেট করার চেষ্টা করব। হ্যাঁ, তো হোল ব্রেন রিকভারি, প্রোফাউন্ড পার্সোনালিটি চেঞ্জেস। যখন একটা অ্যাডিক্ট একটা রিহ্যাবিলিটেশনে আসে, তার পুরো ব্রেনকে রিকভার করতে হয়। এমন না যে ছোটোখাটো কিছু জিনিস ব্যাপার, এটা পুরো মস্তিষ্ক যত ব্রেন আছে, ব্রেনটাকে আবার রিনিউ করতে হয়। সেই রিনিউ প্রসেসটা আমি দেখাবো। যতক্ষণ না প্রোফাউন্ড পার্সোনালিটি চেঞ্জেস, যতক্ষণ না পর্যন্ত আমূল পরিবর্তন হবে, ততক্ষণ পর্যন্ত একটা রিকভারিং অ্যাডিক্ট সঠিক রাস্তায় চলতে পারবে না। সেই আমূল পরিবর্তনের এবং সাইকোলজিক্যালি এবং স্পিরিচুয়ালি কেমনভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা একটু জানবো। করেছিলাম তো সবসময় ভাবতাম যে আমরা করেছি, বা এই প্রবণতা আমাদেরকে গ্র্যান্ডিওসিটিতে নিয়ে আসে। আপনারা অবশ্যই সবাই জানবেন গ্র্যান্ডিওসিটি একটা রোগের পার্ট এবং রোগ। তো এগুলো একটা মানুষের থাকার পরে আর কোনো কিছুর দিকে আইডেন্টিফাই করার দরকার। প্রথমত যখন আমি বললাম যে আমাদের মধ্যে গ্র্যান্ডিওসিটি আছে, আমাদের মধ্যে নানান রকম লোনলিনেস, একাকিত্ব, নিজেকে বড় ভাবা, এমপ্যাথিনেস, যখন আমরা এরকম ক্যারেক্টার বিহেভিয়ার নিয়ে এখানে উঠে আসি, তখন আমাদের শুরু হয়, আমরা সবাই ডোপামিন নামে শুনেছি, যেটা আমাদেরকে আপনাদের রিওয়ার্ড অ্যাওয়ার্ডে হয়তো কাজ করে, কিন্তু আমাদের কাজ করে নেশাতে, সাবস্টেন্স ইউজ। তো যখন আমরা ওখানে ছিলাম তখন সাবস্টেন্স ইউজ আমাদেরকে প্লেজার সিস্টেম, আমাদের লিম্বিক সিস্টেম, সেটা ডিফাইন করে ডোপামিনের মাধ্যম দিয়ে আমাদেরকে মস্তি দেয়। তো যখন আমরা প্রচুর পরিমাণে হিরোইন, ড্রাগস, ব্রাউন সুগার, গাঁজা, ট্যাবলেটস, মদ যখন আমরা প্রচুর পরিমাণে নিতাম, তখন ওগুলো আমাদেরকে যে পরিমাণ প্লেজার দিত, আর সেই প্লেজার দেওয়ার মতন ক্ষমতা কারণ নেই, এটা আমরা বিলিভ করতাম। তো যখন আমরা এখানে আসতাম, তো ব্রেন তো কারোর কথা শুনবে না, ব্রেনকে আমরা যেরকম ট্রেন করব, ব্রেন সেরকমভাবে চলবে। হ্যাঁ, তো কোনো সময় ব্রেন প্রুনিং হয়, কোনো সময় ব্রেন নিউরোজেনেসিস হয়। তো যেরকমভাবে আমি পরিচালনা করব, তো সেই হিসাবে যখন আমরা এখানে পৌঁছাই, তো আমাদের ব্রেন যখন এখানে ঢুকে গেল, তালা আটকে গেল, নেশা তো আর পাচ্ছি না, নেশা পাওয়ার কোনো জায়গা নেই, স্ট্রেস, চাপ, তখনই আমাকে শুরু করতে হবে এটা। কিন্তু ডোপামিন কি বলবে যে তুমি কোথায় আছো, কেন আছো, জানার দরকার নেই। তো ডোপামিন নিডস প্লেজার। কি দরকার আছে ডোপামিনের? প্লেজার। তো ও প্লেজার কোথা থেকে নেবে? তাই এখানে আসার পরে আমাদের বেশি করে খেয়েছিস, যখন তোর আনন্দ ছিল তখন আরও বেশি করে খেয়েছিস, মজাই মজা। তো এই ব্যাপারগুলো আমাদের এই মেমোরিতে স্টোর ছিল। তাই যে কোনো কারণবশত আমাদের লাগতো কি, এক্স্যাক্টলি। তো সেইটা যখন এখানে আসে, তখন আমাদের নিউ মেমোরি কিছু স্টোর করতে হয়। কারণ আমাদের কাছে কোনোদিন জানাই ছিল না যে তুই যদি একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করিস, তার বদলে তোকে একটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হয়। আমাদের কি জানা ছিল, ভালো কিছু অ্যাচিভমেন্ট করলে 5 বোতল নিয়ে চলে আয় ভাই, একসাথে খাবো, এটা আমাদের জানা ছিল, মেমোরিতে আমাদের এটা স্টোর ছিল। তো আজকে যখন কোনো কিছু, এই যে নিউক্লিয়াস অ্যাকেম্বেন্সের কথা বলছি, থ্রু ভিডিএ আমাদের ডোপামিন রিলিজ করে, রিওয়ার্ড অ্যাওয়ার্ড সিস্টেম যেটা, সেই সিস্টেমে আজকে যখন রাস্তা দেখিয়েছে দাদারা,
যে ওই মানুষটাকে সাহায্য কর। তখন মানুষটাকে সাহায্য করছি, তখন যে তৃপ্তিটা পাচ্ছি, তখন দাদারা এসে বলছে দারুণ কাজ করেছিস। আগে তো জানতাম না এটা, যে এটাতে সবাই মিলেমিশে যদি করি সেই রিওয়ার্ডটার কত দাম। আগে তো জানতাম স্যালারি ঢুকেছে মানে এনজয় কর, স্যালারি ঢুকলে তো আগে জানতাম না যে বৃদ্ধ মাগুলো বসে আছে ওর জন্য একটু ওষুধ এনে দে, সেটাতে যে কি পাওয়া যায় হাই, সেটা তো আমাদেরকে কোনোদিন হাত ধরে শেখায়নি যে এটা কর। আজকে যখন তোর দেখছিস সামনের মানুষটার কষ্ট হচ্ছে, তোর পকেটে যদি 50 টাকা থাকে দে না, হেল্প কর না 20 টাকা দিয়ে, দেখ না কীরকম পাওয়া যায়। সেটা আমাদেরকে কেউ দেখায়নি, সেটা আমি দোষ দিচ্ছি না, আমরা দেখার চেষ্টাও করিনি। যদি বলতাম দেখতে পারতাম না, দেখার কোনোদিন চেষ্টাও করিনি। সমস্যাটা হচ্ছে এখানে। তো এই রিওয়ার্ড অ্যাওয়ার্ড সিস্টেমের ব্যাপারটা আমাদের আস্তে আস্তে এই হিপোক্যাম্পাসে নতুন নতুন মেমোরি স্টোর হচ্ছে, যে তুমি তোমার পয়সা বা তোমার যা কিছু আছে সময় দিয়ে তুমি মানুষকে যদি সাহায্য করো, প্রতিটা মানুষ তোমাকে এন্ডোর্স করবে, প্রতিটা মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সত্যি আওয়াজে বোঝা যাচ্ছে না, সত্যি কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। করে নিজে স্যাটিসফাই, মানে তখন শুধু একা একা স্যাটিসফাই, এখন অপরকে খুশি করিয়ে যে নিজে স্যাটিসফাই হওয়া, স্যাটিসফ্যাকশনের লেভেলটা এখন অন্য একদম একদম হাই। অপরকে স্যাটিসফাই করার পরে নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি অনেক বেশি। অটোমেটিক, ওটা করতে লাগে না, অপরকে স্যাটিসফাই আমি করলেই এটাই বলছি, এটা অনেক বেশি হাই হয়ে যায়। আর এটাই হয়তো কিছু শেয়ার করে না। আমরা গীতারাম ইনস্টিটিউট অফ নার্সিং থেকে এসেছি, পোস্ট বেসিক সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমাদের কারিকুলামে হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট। তো সেখানে আমাদের সাবস্টেন্স অ্যাবিউজ পড়তে হয়। তো আমাদের যিনি ম্যাডাম আছেন উনি এই প্রোগ্রামটাকে রেখেছেন। তো আজকে আমরা আশ্রয়ে এসেছি সেই জন্য। তো প্রথমেই ঢুকতেই যেটা মানে সবার আগে যেটা আকর্ষণ করছে এখানকার অ্যাম্বিয়েন্সটা, এখানকার পরিবেশটা এত সুন্দর করে সাজানো জায়গাটা, যে ঢুকে মনটা আগে ভালো হবে, তারপর বাকি জানাগুলো পরে জানতে পারবো আমরা। তো এটা খুব ভালো লেগেছে। এবং ঢুকে আমরা আগে মন্দিরে ঢুকেছিলাম, তো সেখানে যে ঠাকুরের যে বিগ্রহ এবং সেখানে যে চারদিকটা সাজা গেছে, এই যে সুন্দর একটা সফট মিউজিক সবসময় যে বাজছে, মনটাকে শান্ত করে বাকি যে কি করব না করব কাজ, সেটার দিকে আমরা এগোতে পারছি। তো এটা প্রথম। এবার এরপরে কি ভালো লেগেছে সেটা আমার বন্ধু বলবে। এরপরে ধরুন আমরা যখন ওপরে গেলাম, সেখানে হচ্ছে গিয়ে একটা প্রেজেন্টেশনের পার্ট ছিল, এবং সব থেকে আমরা যে ব্যাপারটাতে সারপ্রাইজড হয়েছি যে যারা এই সমস্ত জিনিসগুলো প্রেজেন্ট করলেন, তারা সবাই রিকভারি ফেজে আছে, এবং মানে উনারাই সবাই প্রেজেন্ট করলেন যে কিভাবে এটা ছাড়ানো যায়, এবং তার কি মেডিকেশন, তার কি ফলাফল, তার এবং কতজন মানে রিকভারি করেছে, রিকভারি রেট, ওয়ার্ল্ড ওয়াইড রিকভারি রেট, এবং তারা কিভাবে সোশ্যাল ওয়ার্কার করছেন, এবং তারা যে মানে সমাজ থেকে যারা সমাজচ্যুত হয়ে গেছেন, যাদেরকে সবাই আলাদা করে রাখেন, তাদেরকে নিয়ে এসে কিভাবে এখানে মানে সোশ্যালাইজড করা যায়, এই সমস্ত ব্যাপারগুলো ওনারা করছেন। মানে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যারা এই কাজগুলো করছেন তারা সবাই রিকভারি ফেজে আছেন, এবং অনেকে রিকভারি হয়ে বিভিন্ন এমএনসি কোম্পানি, বিভিন্ন প্রাইভেট সেক্টরে তারা মানে কাজ করছেন, এরকম সবাই আছে। আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আশা, আশ্রয় মানে ভরসা। Thank you so much.